ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এই আবহে বঙ্গ বিজেপির মধ্যে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে কয়লা মাফিয়ার কিংপিন জয়দেব খানকে আসানসোল দক্ষিণে বঙ্গ বিজেপির স্থায়ী আমন্ত্রিত সদস্য করার ঘটনায়। এই ঘটনাকে তুলে ধরে বিজেপির মুখোশ খুলে দিল তৃণমূল কংগ্রেস। সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট তৃণমূলের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রাক্তন কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে এই জয়দেব খাঁর ঘনিষ্ঠতার অভিযোগ তুলে শশী পাঁজা বলেন, যিনি কয়লা মাফিয়া হিসেবে পরিচিত তাকেই কত সাদরে বিনম্রভাবে স্বাগত জানিয়েছেন খোদ অমিত শাহ। তিনি স্বাগতম জানাচ্ছেন, কত বিনম্রভাবে স্বাগতম জানাচ্ছেন, কত বিনম্রভাবে তাকে তার কাছে দাঁড় করিয়েছেন মাননীয় আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি। এবং শুধু তাই নয়, এইটা দেখুন, এই ছবিটা আরো। তারপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে তার সদ্য অ্যাপয়েন্টমেন্ট। তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট, যেটা হার্ড কপিও দেখাচ্ছি আর সফট কপিতে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে 9 মার্চ 2026-তে জয়দেব খানকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এই দেখুন, এবং খুব গর্বিতভাবে জেলা সভাপতি আসানসোল জেলার দেবতনু ভট্টাচার্য মহাশয়ের অনুমতি নিয়ে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা তারা একটা নতুন করে কিছু সদস্যকে আমন্ত্রিত করছেন। কত রিসপেক্ট, কত রিগার্ডস কোল মাফিয়াকে, কত আদরে সাদরে সম্মানে তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আসুন, আপনাকে বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন আসানসোল ডিস্ট্রিক্টে জয়দেব খান মহাশয়, এবং অস্থায়ী নয়, একবার চিরস্থায়ী মেম্বার হয়ে থাকবেন আপনি আসানসোল দক্ষিণে ভারতীয় জনতা পার্টির জেলাতে। আপনি একজন সম্পদ। এতদিন শাসক দলের বিরুদ্ধে মাফিয়ারাজ, সিন্ডিকেট রাজ নিয়ে সুর চড়াতেন বিজেপির শীর্ষ নেতারা। খোদ প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ শাসক দলকে নিশানা করেছেন। এবার বঙ্গ বিজেপিকে তুলোধনা করল তৃণমূল কংগ্রেস। অপরাধীদের জন্য সবচেয়ে সুরক্ষিত জায়গা এখন বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠকে পদ্ম শিবিরকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তখনও গৃহমন্ত্রী, এখনো গৃহমন্ত্রী অমিত শাহজির সঙ্গে এই জয়দেব খানের অত্যন্ত ঘনিষ্ঠ একটা আলাপচারিতা এবং তার সঙ্গে কথাবার্তা এবং তার সঙ্গে হ্যান্ডশেক, এটা ছবি বিগত দিনগুলোতে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এই বছরে 2026-এতে তাকে একবারই ভারতীয় জনতা পার্টি এতদিন আশ্রয় দিচ্ছিল, একবারই রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। এবং তিনি অত্যন্ত দক্ষ এবং সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এটা সত্য যে 2026 হয়েছে, আপনার সমস্ত স্মৃতিগুলোকে আবার আমরা জাগিয়ে তুলছি। অমিত শাহজিকে এটাই বলি যে আপনি এত বললেন মথুরাপুরে তো দুর্নীতি নিয়ে, তাহলে পরে আমরা তো অনবরত দেখছি যে কলকাতায় এলে জ্ঞানীশজি হাত নাড়াচ্ছেন, তারপরে জয়দেব খান এলেও তিনিও আপনাকে হাত নাড়াচ্ছেন। এইটা ভারতীয় জনতা পার্টির বর্তমানে কালচার হয়ে গেছে। একটা বিপ্লবী কায়দায় ভারতবর্ষ পরিচালনা করবার একটা প্রয়াস চলছে। জয়দেব খান জয়নিংটা হচ্ছে তার একটা নতুন সংকলন। অর্থাৎ যারা এতদিন কয়লা চোর এইসব বলে দুর্নীতি নিয়ে তোপ দাগছিল, আজকে সারা বাংলার মানুষ দেখতে পেল যে সবচেয়ে বড় কয়লা মাফিয়া তাকে বিজেপি তার পার্মানেন্ট সদস্য পদ দিয়েছে। অথচ সারা ভারতবর্ষের মানুষ জানে এই কয়লা খনি নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের দ্বারা। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাহায্য না থাকলে কেউ কয়লা নিয়ে মাফিয়াগিরি করতে পারে না। এবং একজন মাফিয়া যখন বিজেপিতে জয়েন করে তখন বুঝে নিতে হয় যে বিজেপির সাথে কয়লা মাফিয়াদের যোগাযোগ আছে। কে কি বললো কিছু যায় আসে না, কার সঙ্গে কে ছবি তুললো তা নিয়ে কথা বলার নেই। পাল্টা তৃণমূলের দুর্নীতি নিয়ে নিশানা শাসক দলকে। কিছু বলার থাকলে আদালতে যাবার পরামর্শ বিজেপির। বলছি কিভাবে, কেননা মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা যা বলবো, যা করব, সেটাতে মানুষ আমাদের সঙ্গে আছে। কে কার সঙ্গে কোথায় কোথায় কোন সময়ে ছবি তুলেছে সেটার থেকেও বড় কথা, খুনি আসামিকে পিঠে বেঁধে বাইকে চাপিয়ে চলন্ত বাইকে চলতে চলতে প্রায় সাক্ষাৎকার দেওয়ার মতন
বিধায়ক নৃত্য, সেই খাটের নিচ থেকে টাকা বার করে চুরির টাকা, বান্ধবীদের বাড়ি, টাকা গোনার মেশিন, এইসব মানুষ ভুলে যায়নি। সুতরাং এইসব নিয়ে কথা কম বলাই ভালো। ভাবা যায় নাকি তার সঙ্গে এইসবের কি কথাবার্তা? যদি কিছু বলার হয় আদালতে যান, তারপরে দেখা যাবে। প্রসঙ্গত 2024-এ অন্ডালে বিমানবন্দরে হাজির ছিলেন জয়দেব খান। তৃণমূলের দাবি কয়লা মাফিয়া হিসেবে কুখ্যাত জয়দেব খান। যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কয়লা পাচার, গরু পাচারের মতো ঘটনায় বারবার রাজ্যের শাসক দলকে নিশানা করছে, সেখানে অমিত শাহর সঙ্গে দেখা করতে যাওয়ার তালিকায় কয়লা মাফিয়ার নাম থাকা সবটাই জলের মতো স্পষ্ট করে দিয়েছে বলে দাবি তৃণমূলের। একদিকে রাজ্য জুড়ে বাংলার মসনদ জয়ের লক্ষ্যে পরিবর্তন যাত্রা করছে বিজেপি। বাংলার মাটিতে এই যাত্রা কতটা ফলপ্রসূ তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এই ঘটনা কি বিজেপির কাছে বুমেরাং হয়ে ফিরে এলো? ড্যামেজ কন্ট্রোল কি করতে পারবে বিজেপির শীর্ষ নেতৃত্ব? উঠছে প্রশ্ন। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।